আসসালামাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো চলে আসলাম আপনার মাঝে আবারও নতুন একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে, যেটি হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া। তো এটি প্রকাশিত হয় 12/5/2024 খ্রিস্টাব্দ, যেটি পুরোপুরি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে টোটাল 7টি ক্যাটাগরিতে 91 জন লোক নিয়োগ করা হবে, যেখানকার পদের নাম, পদের সংখ্যা, পদের বয়সসীমা এবং জাতীয় গ্রেড স্কেল 2015 অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। তাছাড়া এটা অনলাইনে কিভাবে আবেদন করবেন, আবেদনের শুরুর তারিখ এবং আবেদনের শেষের তারিখ, সব বিস্তারিত তথ্য আমি এই ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে জানাবো। তবে পুরো ভিডিওটি শুরু করার আগে আপনাদের মাঝে আমার ছোট একটা রিকোয়েস্ট। আপনারা যারা আমার চ্যানেলে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও স্বাগতম। আর যারা নাই তারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন গোল্ডেন জব এক্সপ্রেস। এটি সার্চ করলেই আমার এই চ্যানেলটি পাবেন এবং এখানে সরকারি বেসরকারি সব ধরনের চাকরির আপডেট ভিডিও পাবেন। এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলে আপনারা অ্যাপ্লাই লিঙ্ক প্লাস ওয়েবসাইট লিঙ্ক দুটোই পাবেন, যেখান থেকে আপনারা খুব সহজেই অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়াও যদি অ্যাপ্লাই করতে কোনো সমস্যা হয়, তো ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করব। তো সবশেষ আপনাদের মাঝে একটাই কথা, যে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিবেন, যাতে আরও আপডেট ভিডিও আমি পাবলিশ করার সাথে সাথেই আপনাদের মাঝে পৌঁছে যায়। আবারও চলে আসলাম মূল ভিডিওতে। এটি হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া, যেটি প্রকাশিত হয় 12/5/2024 খ্রিস্টাব্দ। তো এখানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগ, প্রশাসন ১, বাংলাদেশ সচিবালয়, ঢাকা, স্মারক নম্বর এত থেকে এত তারিখ মূল ছাড়পত্র মোতাবেক সিভিল সার্জনের কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহে স্থায়ী রাজস্ব খাতভুক্ত 11 থেকে 20তম গ্রেডে আপনাদের জনবল নিয়োগের লক্ষ্যে প্রকৃত মানুষের নিকট হতে শর্ত সাপেক্ষে এই ওয়েবসাইটের মাধ্যমে, যেটি আমার ডিসক্রিপশন বক্সে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন, অনলাইনে দরখাস্ত আবেদন করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। প্রথমে যেটা পদের নাম দিয়েছে কম্পিউটার অপারেটর, এখানে পদের সংখ্যা আছে 2টি। এটার হচ্ছে গ্রেড 13, বেতন স্কেল হলো 11,000 থেকে 26,590 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা লেখছে ক নম্বর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। খ নম্বর, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে, অভিজ্ঞতা যেটা। গ নম্বর, কম্পিউটার টাইপিংয়ে বাংলা গতি প্রতি মিনিটে অনন্য 25 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ গতি সম্পন্ন স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। এটা আপনারা শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। 1 থেকে আপনাদের 7 নম্বর যে পোস্টটি আছে, শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা ব্যতীত অন্য কোনো জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন না। 2 নম্বর যেটি পোস্ট আছে সেটা হচ্ছে পরিসংখ্যানবিদ। এখানে পদের সংখ্যা আছে 2টি। এটা হলো গ্রেড 14। এখানে হচ্ছে বেতন 10,200 থেকে 24,680 টাকা। তো এখানকার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ক নম্বর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। খ নম্বর, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। 3 নম্বর যেটি পোস্ট সেটি হচ্ছে কোল্ড চেইন টেকনিশিয়ান। এখানে পদের সংখ্যা আছে 1টি, গ্রেড হলো 15, বেতন স্কেল 700 থেকে 23,490 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মানে হচ্ছে এইচএসসি পাশ হলেই হবে, তবে ভোকেশনাল থেকে আপনাদের এইচএসসি পাশ হলে ভালো হয়। 4 নম্বর যেটি পোস্ট সেটি হচ্ছে স্টোর কিপার। পদের সংখ্যা আছে 6টি। এটা হলো 16 গ্রেড, বেতন স্কেল 300 থেকে 22,490 টাকা। এখানকার ক নম্বর, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। খ নম্বর, স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। 5 নম্বর যেটি পোস্ট সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকারী। পদের সংখ্যা আছে 1টি। এটা হলো 16 গ্রেড, বেতন স্কেল 300 থেকে 22,490 টাকা। এটি শিক্ষাগত যোগ্যতা ক নম্বর, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। মানে এইচএসসি পাশ হলেই আপনারা আবেদন করতে পারবেন। খ নম্বর, কম্পিউটার এসএমএস অফিস সফটওয়্যার দক্ষতা থাকতে হবে এবং গ নম্বর, কম্পিউটার মুদ্রাকারী প্রতি মিনিটে বাংলায় অনন্য 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি সম্পন্ন সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 6 নম্বর যেটি পোস্ট সেটি হচ্ছে স্বাস্থ্য সহকারী। পদ সংখ্যা আছে 78টি, অনেক বেশি। স্বাস্থ্য সহকারী পদ সংখ্যা আছে 78টি। এখানে গ্রেড হলো 16, বেতন হলো 9,300 থেকে 22,490 টাকা। এটার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ, মানে এইচএসসি পাশ হলেই আপনারা স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারবেন। তবে এখানে আবেদন পদের সংখ্যা অনেক বেশি, 78 জন।
7 নম্বর যে রিপোর্ট সর্বশেষ সেটি হচ্ছে গাড়ি চালক। এখানে পদের সংখ্যা আছে 1টি। এখানে হলো 16 গ্রেডে। এটা বেতন ৯,৩০০ থেকে 22,৮৯ টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ মানে জেএসসি সার্টিফিকেট হলে আপনারা আবেদন করতে পারবেন। খ নম্বর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ যেটা বিআরটিএস সেটা কর্তৃক ইস্যুকৃত হালকা গাড়ি চালানো বৈধ লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণদের অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে। তো এখানে সবচেয়ে বেশি যেটা পদসংখ্যা সেটা হচ্ছে স্বাস্থ্য সহকারী ৭৮ জন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দাগণের জন্য অনেক বেশি একটি পদসংখ্যা। তো তারপর যেখানে হচ্ছে আবেদনের শর্ত ও নিয়মাবলী। আবেদনের অবশ্যই কিছু শর্ত আছে এবং এটা আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতীত কিন্তু আবেদন করতে পারবেন না। তো অনলাইনে আবেদন এখানে ডেসক্রিপশন বক্সে আমার খুব সহজেই আপনারা আবেদন লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা খুব সহজেই আবেদন করবেন। আর এটা আবেদনের শুরুর তারিখ যেটা, অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ হবে ১৬/৫/২০২৪ খ্রিস্টাব্দ সকাল ১০টা এবং এটা অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ হবে ৫/৬/২০২৪ বিকাল ৫টা। তো আপনারা এই সময়ের মাধ্যমেই আবেদন করতে নিবেন। আর আবেদন করতে যদি কোনো সমস্যা হয় তো আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করব। তবে আজকের এই ভিডিওতে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।